হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আমরাও খুবই ভালো আছি। তো আজকে রবিবার এবং আজকে হচ্ছে মাদার্স ডে। তো সবাইকে হ্যাপি মাদার্স ডে। আজকে আমরা আমাদের ব্লগটা বিকাল থেকে শুরু করেছি, কারণ আজকে সকালে একটু বাইরে গিয়েছিলাম, দেন এসে একটা বড় ঘুম দিয়েছি অ্যান্ড দেন আমাদের ব্লগটা আজকে এখন শুরু করছি। কি অবস্থা তোমাদের? তাহলে আজকে আমাদের প্ল্যান কি? আমি কি জানি, প্ল্যান তুমি জানো? আমি জানি মানে চলো ঘুরে আসি। আজকের প্ল্যানটা তোমার করা উচিত। চলো কোথাও যাই, আমরা ঘুরে আসি। কোথায় ঘুরে আসি? কোথায়? চলো তোমাকে ফুল কিনে দেয়। তিশা, তিশা বাবা, তোমার মাকে আজকে কি কিনে দিবা বলো? রাতে কি করা যায় বলো? রাতে বারবিকিউ খাবো, বারবিকিউ করে দাও। তো টুকটাক প্ল্যান আমরা করে নিয়েছি, এখন আমরা বের হচ্ছি। তো তৃষানকে কার সিটে বসিয়ে দিয়ে আমরা রওনা হয়েছি। তো এখন আমরা যাব হচ্ছে একটা গোলাপের গাছ কেনার জন্য। আমার অনেক দিনের শখ, আমি একটা গোলাপ গাছ লাগাবো আমার বাগানে। তো আমরা অলরেডি চলে এসেছি গাছ কিনতে। এই কালারটা দেখো, এই কালারটা ক্লোজ আনো। দেখো এটা কিন্তু অনেক সুন্দর কালার। এটা? হ্যাঁ, এই কালারটা অনেক সুন্দর। তাহলে না ওইটার এটা একই মনে হয় যে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এগুলা কি আসলে পেরিনিয়াম কি এটা তো বোঝা যায় না। লেখা থাকবে না এখানে? Happy Mother's Day, Tanda. Wow, thank you. This is for you. Thank you. গাছটা কেনার পর আমরা চলে এসেছি বার্লিংটনে। এখানে আমাদের কিছু টুকটাক শপিং আছে। তো আমাদের হচ্ছে একটা দাওয়াত আছে সামনে, এজন্য আমরা কিছু গিফট কিনবো। তো এজন্য এসেছি। এছাড়াও আসার পথে সুমন বলছে যে ওকে তুমি আরেকটা ড্রেসও নাও, আমি তোমাকে একটা গিফট হিসেবে ড্রেস কিনে দিতে চাই। তো আমি বললাম ওকে, তাহলে তো ভালোই হয়। তো এজন্যই আসা, আমি নিজের জন্য একটা হয়তো ড্রেস চুজ করব, আর হচ্ছে গিফটের জন্য কিছু বাচ্চাদের ড্রেস কিনবো। তো এই জন্যই বার্লিংটনে আসা। বার্লিংটনে আসলে আমার খুবই ভালো লাগে, কারণ এখানে খুব বেশি প্রাইস না, তো মোটামুটি বাজেটের মধ্যে অনেক কিছু কেনা যায়। এজন্য আমরা মাঝে মাঝে এখানে আসি। তো এই জন্য আসছি আজকেও, দেখি ভালো কিছু পছন্দ করতে পারি কি না। আমি হচ্ছে কিছু প্যান্টও দেখছিলাম যে কোনোটা পছন্দ হয় কি না, তাহলে একটা প্যান্ট হয়তো কিনবো। বাট আমার আজকে তেমন কিছু আসলে পছন্দ হয়নি, এজন্য শুধুমাত্র একটা ড্রেসই নিব। আর এখান থেকে বাসায় যেতেও আমাদের মোটামুটি 15-20 মিনিট সময় লাগবে, প্রায় সন্ধ্যা হয়ে এসছে। আমরা চাচ্ছি একটু তাড়াতাড়ি বাসায় যেতে, তাহলে যে আবার ডিনারের জন্য সুমন রান্না করবে। আজকে সে আমাকে চিকেন বারবিকিউ করে খাওয়াবে। তো আমিও খুব এক্সাইটেড যে সে কীভাবে করে, অ্যান্ড আমি আপনাদের সাথে দেখাবো যে কেমন চিকেন বারবিকিউ সে করেছে। এবং আজকে আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কিভাবে মাদার্স ডে পালন করেছেন, কি করেছেন, কি গিফট পেয়েছেন, বা বাচ্চারা আপনাদের জন্য কি স্পেশাল করেছে। আমার বাচ্চা অনেক ছোট, সে আসলে বুঝে না যে মাদার্স ডে কী, সে এখনও বোঝার বয়স হয় নাই। তো আমি আশা করছি যে পরবর্তী বছর বা তার পরের বছর হয়তো সে নিজেই আমাকে কোনো একটা সারপ্রাইজ গিফট দেবে। তো এখন হয়তো ছেলের বাবাই হচ্ছে গিফট দিচ্ছে, যাই হোক। তো আপনারা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে কে কী করলেন আজকের দিনটাতে। তো এখন চলে এসেছি বাচ্চাদের ড্রেসের সেকশানে। বললাম যে একটা দাওয়াত আছে, সেজন্য হচ্ছে কিছু ড্রেস দেখে নিচ্ছি। তারপর আমি ফিটিং রুমে একটু ড্রেসগুলো চেক করে নিচ্ছিলাম যে আমার হয় কিনা ঠিকঠাক। তো ড্রেস কেনা শেষ, এখন আমরা বাসার দিকে রওনা হয়েছি। বাইরে বের হয়ে দেখি অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন তাড়াতাড়ি করে বাসায় যেতে হবে, অ্যান্ড বাসায় যেয়ে বাকিটা দেখাচ্ছি যে সুমন কি রান্না করে। সুমন, লুক অ্যাট মি। তুমি অ্যাপ্রন পরে তোমাকে কেমন লাগছে সেটাই দেখছি। ও ইয়া, ইউ লুক সো প্রফেশনাল। সো কি অবস্থা চিকেনের? চিকেন নরমাল হয়ে গেছে, এখন স্কিন অফ করবা? হ্যাঁ, ওকে। রিশান, সোনা, দেখি তুমি বলটা খেলো। কি অবস্থা, কত দূর? অলমোস্ট হয়ে গেছে।
মাংস পরিষ্কার করা শেষ। তেল চর্বির পাকটা একটু বাকি। ওকে, ছোট করে কাট দিবা? না, এরকম থাকবে না। আই মিন কাট বলতে আমি বলছি যে ছোট ছোট যে কেটে দেয় না, মানে মশলাটা তাহলে, হ্যাঁ মশলাটা তাহলে ঢুকবে। হ্যাঁ, এই যে এরকম। সুমন এখন চিকেনটা ম্যারিনেট করছে। প্রথমে দিয়ে দিচ্ছে খানিকটা তেল, এরপর টমেটো কেচাপ দিয়েছে, তারপর দিয়েছে লবণ, তারপর গার্লিক পাউডার অ্যান্ড অনিয়ন পাউডার দিয়েছে, এরপরে দিচ্ছে অল্প করে ইটালিয়ান সিজনিং অ্যান্ড দেন হচ্ছে কিছুটা ব্ল্যাক পেপার দিচ্ছে এবং সবশেষে দিয়েছে পাপরিকা পাউডার। তো এগুলা দিয়েই সে আজকে ম্যারিনেট করেছে এবং খুব বেশি পরিমাণে মশলা সে ইউজ করেনি। সে বলেছে আজকে খুব অল্প মশলা দিয়ে করবে এবং এটা নাকি খেতে বেশি মজা হবে। তো সে এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়েছে 380 ডিগ্রিতে 20 মিনিটস ফার্স্টে দিবে, তারপর হচ্ছে সাইডটা উল্টে আরও 10 মিনিটস দিবে বলেছে। তো এদিকে সে আবার একই সাথে পরোটাটাও ভেজে ফেলছে। এটা ফ্রোজেন পরোটা, এখন শুধু ভেজে নিলেই হয়ে যাবে। তো সে পরোটাও রেডি করে ফেলছে। এখন দেখা যাক কেমন হয়েছে চিকেনটা। ও ওয়াও, খুবই সুন্দর হয়েছে দেখতে। ওয়াও, সুন্দর লাগছে দেখতে। তো এত সুন্দর, খেতেও নিশ্চয়ই অনেক সুন্দর হয়েছে। দেখেও জানি না, কিন্তু পুরোটাই কেমন করছি তোমার জন্য। থ্যাংক ইউ সুমন। তুমি খেয়ে বলো কেমন হয়েছে, আগে নিজেই খাও। মজা হয়েছে। গুড, ঠিক আছে। মজা, কিন্তু অনেক গরম এখন। ওকে, তাহলে আমি এখন খেয়ে টেস্ট করে আমি বলতেছি আসলে কেমন হয়েছে। ওকে, আমি টেস্ট করে বলি, আমি চিকেনটাই টেস্ট করি। মজা হয়েছে এবং ভিতরটা জুসি আছে, মানে ড্রাই হয় না, মজা হয়েছে, খুবই মজা হয়েছে। না, লবণ ঠিকই আছে, লবণ কম হয় না আমার জন্য। তুমি এটা দিয়ে খেতে পারো, কেন লবণ হয়ে গেছে? এমনিও ভালো হয়েছে। ওকে, তো আজকে কি কি কিনলাম সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা বেবি ড্রেস। তো এই যে এটাতে আবার একটা ছোট্ট ক্যাপ আছে, একটা প্যান্ট আছে ফ্লোরাল, আর এটা হচ্ছে উপরের যে টপসটা সেটা। তো এটা কিনেছি। আর আরেকটা কিনেছি, এটাও আরেকটা বেবি ড্রেস। তো এটাও সামার ড্রেস। তো এটার সাথে আবার একটা এরকম ব্যাগ দিয়েছে সুন্দর। আর এটাও হচ্ছে হাফ হাতা, বেশ সুন্দর, গরমের জন্য খুব মানে ভালো হবে পরতে। তো আরেকটা কিনেছি, এটাও বেবি গার্লের। এটা হচ্ছে 3টার একটা সেট। তো এই একটা কালার, দেন এটা একটা হোয়াইটের মধ্যে, এন্ড এটা হচ্ছে ফ্রুটস দিয়ে আরেকটা। তো এটাও হচ্ছে আরেকটা সেট। তো এই 3টা সেট হচ্ছে বাচ্চাদের, 3 বয়সী বাচ্চার। তো এগুলো আসলে কেন কিনেছি একটু বলি। তো এই 3টা জামা কিনেছি হচ্ছে আমার হাজবেন্ডের কলিগের বাচ্চাদের জন্য। তো ওদের বাসায় দাওয়াত আছে, তো এই কারণে হচ্ছে এগুলা নিয়ে যাব। আরেকটা কিনেছি, এটা হচ্ছে একদম নিউবর্ন বেবির জন্য। এটা হচ্ছে একটা টাওয়েল আর হচ্ছে ওয়াশ ক্লথের একটা সেট, এটাও বেবি গার্লের জন্য। তো এটা কিনেছি, এগুলা সব হচ্ছে গিফট। তো এই গিফটগুলা কিনেছি। আর আমার ছেলের জন্য একটা বই কিনেছি, এটা হচ্ছে বিভিন্ন অ্যানিম্যালের ছবি দেয়া সুন্দর একটা বই। তো এটা কিনেছি ত্রিশানের জন্য। ও হচ্ছে যে বইটা দেখে খুব পছন্দ করছিল, পরে ওর জন্য এটা নিয়েছি। অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে মাদার্স ডে গিফট ফ্রম Trishan and Trishan's father. So here is the dress. So এটা হচ্ছে কাইন্ড অফ নিচের হচ্ছে এটা ব্ল্যাক অ্যান্ড দেন এটা কোটির মতো করে। সো এরকমই হবে ড্রেসটা পরলে। তো এটা আমি কোনো একদিন হয়তো পরে আপনাদেরকে দেখাবো। তো এটার সাথে আরো একটা স্পেশাল গিফট আছে, সেটা হচ্ছে একটা ফুলের গাছ, গোলাপ ফুলের গাছ। তো ওটা হচ্ছে সবচেয়ে স্পেশাল, কারণ আমি অনেক দিন ধরে বলছি সুমনকে যে সুমন আমার একটা গোলাপ গাছের খুব শখ, আমি বাগানে একটা গোলাপ গাছ লাগাবো। তো ও বলছে ওকে কেনা যাবে, কিনবো, এগুলা করতেছিল। পরে আজকে সে আমার জন্য একটা গোলাপ ফুলের গাছ কিনেছে, বাট এখনো আমরা লাগাইনি, আমরা কালকে সকালে গাছটা লাগাবো।
তো লাগানোর পরে কোনো একটা ভিডিওটা আমি অবশ্যই দেখাবো। তো এই তো মাদার্স ডেতে আজকে মোটামুটি বেশ স্পেশালভাবে কেটেছে। সুমন খাবার রান্না করেছে আমার জন্য, গিফট দিয়েছে। ও তৃষান এসো বাবা, কি হয়েছে? ও নো নো না, এসো। ও এই যে হাই, তুমি কি টিভি দেখবা? ওকে, আমরা টিভি দেখবো। তো এই তো আজকে এখন রাত হয়ে গেছে, বেশ 11টাও বাজে। তো এখন আমরা ঘুমাতে চলে যাব। এখন আমাদের ঘুমানোর টাইম হয়ে গেছে, তৃষানও এখন ঘুমাবে। তো আমরা সবাইকে এখন একটু গুড নাইট বলে দিই। গুড নাইট বলে দিই। হ্যাঁ চলো, গুড নাইট, টাটা, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই প্রে করবেন। থ্যাংক ইউ।